আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে নামাজ পড়তে বলেছি এভাবে, যেইভাবে নামাজ পড়লে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যাবে, সাহাবী আজমাইন খুশি হয়ে যাবে। একটি যুদ্ধের কাহিনী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে তিনি চলে আসছেন বাসার দিকে। হঠাৎ করে জঙ্গলের ভিতরে রাত হয়ে গেল, গভীর রাত, অন্ধকার রাত হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনকে বলল, জঙ্গলের ভিতরে রাত হয়ে গেছে, এখন তো বাড়ি ফেরার মতো কোনো সুযোগ নাই। সাহাবীদেরকে বলা হলো, তোমরা জঙ্গলে একটা শিবির স্থাপন করো, একটা ঘর তৈরি করা, এই জায়গায় রাত্রি যাপন করে আমরা এই জায়গায় ঘুমিয়ে থাকবো, সকাল হলে এখান থেকে বের হয়ে যাব। বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে সাহাবে কেরামগণ সেখানে একটা তাবু করলেন, শিবির স্থাপন করলেন। রাতের গভীরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়বেন। চারজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো। দুইজন সাহাবীকে বলা হলো, তোমরা রাতের মধ্য অংশ, প্রথম অংশ তোমরা পাহারা দিবা, প্রথম অংশ থেকে মধ্য অংশ পর্যন্ত তোমরা পাহারা দিবা, এই দুইজন ঘুমিয়ে যাবা। আবার পরে যে দুইজন থাকবা, এই দুইজন রাতের মধ্য অংশ থেকে শেষ অংশ পর্যন্ত পাহারা দিবা। যদি কোনো দুষ্কৃতিমূলক ব্যক্তি অথবা শয়তান আমাদেরকে আক্রমণ করতে চায়, সেখান থেকে আমাদের রক্ষা পাওয়া দরকার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন ব্যক্তিকে পাহারার দায়িত্ব নিযুক্ত করলেন। দুইজন রাতের প্রথম অংশ থেকে শুরু করে মধ্য অংশ পর্যন্ত পাহারা দিলেন, এই দুইজন ঘুমিয়ে পড়লেন। এরপরে বাকি দুইজন মধ্য অংশ থেকে শেষ অংশ পর্যন্ত পাহারা দিবেন, এই দুইজন পাহারা দিচ্ছেন। হঠাৎ করে দুইজন পরামর্শ করলো, আমরা দুইজন পাহারা না দিয়ে একজন ঘুমিয়ে যাই, আর একজন জেগে জেগে পাহারা দেই, যেহেতু কোনো অন্যায় অপকারী দুষ্কৃতিমূলক লোক দেখা যাচ্ছে না আশেপাশে। পরামর্শ ক্রমে দুইজনের একজন ঘুমিয়ে পড়লাম, একজন ব্যক্তি পাহারা দিচ্ছেন। সে মনে মনে চিন্তা করলো, যেহেতু চতুর্দিকে আমি খেয়াল করে দেখছি কোনো দুষ্কৃতিমূলক ব্যক্তিকে দেখা যায় না, অতএব খামোকা দাঁড়িয়ে থেকে কি লাভ, আমি যাই নামাজ বিছিয়ে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করে সময়টা পার করে দিই। ওই সাহাবী যাই নামাজ বিছানা নামাজ পড়তে শুরু করলো। আল্লাহর এই নামাজটা পড়তে শুরু করার পরে দূর থেকে শত্রু বাহিনী তারা দেখলো, ওই যে জঙ্গলের ভিতরে একটা শিবির স্থাপন দেখা যায়, ঘর দেখা যায়, ওই জায়গায় মানুষ কিনা কোনো গাছ বৃক্ষ প্রমাণ করার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করলাম। তীরটা এসে সাহাবীর বাম বাহুতে বেঁধে গেল, সাহাবী নামাজ ত্যাগ করলেন না। আর একটা তীর এসে সাহাবীর ডান বাহুতে বেঁধে গেল, সাহাবী নামাজ ত্যাগ করলেন না। তৃতীয় একটা তীর যখন সাহাবীর বুকের ভিতরে দিয়ে ঢুকে এ ফোর হয়ে যাবে, তখন সাহাবী নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। নামাজ শেষ করে বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করলেন। আল্লাহর নবী দেখেন সাহাবীর দুই বাহুতে দুইটা তীর। বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলল, ও ভাই, তুমি কেন তীর বিদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছো? শত্রু যখন তোমাকে আক্রমণ করলো তখন কি তুমি আমাদেরকে জাগ্রত করতে পারলে না? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুইজন পাহারা দিচ্ছিলাম পরামর্শ করলাম, দুইজন পাহারা দিয়ে খামোকা কি দরকার, একজন ভাইকে আমরা ঘুমাইতে দিলাম আর আমি নিজে পাহারা দিচ্ছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, যেহেতু কোনো শত্রু দেখা যায় না, অতএব আমি খামোকা দাঁড়িয়ে থেকে কি লাভ, যাই নামাজটা বিছিয়ে নামাজটা পড়ে নেই। আমি যখন নামাজের ভিতরে দণ্ডায়মান নামাজ পড়েছিলাম, নামাজের ভিতরে চলে গিয়েছি, এই সময় দূর থেকে শত্রু বাহিনী আমাকে আক্রমণ করেছে, আমার বাম বাহুতে তীর বিঁধে গিয়েছে, কিন্তু আমি নামাজের ভিতরে ছিলাম। এখান থেকে বের হওয়া আমার জন্য অত্যন্ত কঠিন একটি কাজ ছিল। দ্বিতীয় একটা তীর এসে যখন আমার ডান বাহুতে গেঁথে গেল, আমি নামাজের ভিতরে ছিলাম, এখান থেকে বের হওয়া আমার জন্য খুবই কষ্টকর, কিন্তু নামাজ পড়ছি আর মনে মনে কথাও চিন্তা করছি, তৃতীয় একটা তীর এসে যদি আমার বুকের ভিতরে দিয়ে ঢুকে ফোর হয়ে বের হয়ে যায়, তাহলে আমি মারা গেলে এই তাবুতে কাফের বেঈমান আক্রমণ করবে, আর আক্রমণ করলে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দায়িত্ব আমাকে দিয়েছে এই দায়িত্বের প্রতি অবহেলা দেখালে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না, জাহান্নামে আমাকে পৌঁছে দিবে। এই কথা চিন্তা করার কারণে নামাজটা শেষ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে আমি এত মজা পাইতেছিলাম, তাছাড়া আবার মনে হলো আমার জীবনটা চলে গেলেও নামাজটা ছাড়তাম না। আল্লাহু আকবার বলে। এই নামাজ এত মহব্বতের নামাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে নামাজের ব্যাপারে বলেছেন, আল্লাযীনা ইয়ারাকাহিনা তাকুমু ওয়া তাকুল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা নামাজ যখন দাঁড়ায় আমি আমার বান্দাকে দেখি, নামাজের ভিতরে বান্দা নড়াচড়া করে এটাও আমি আল্লাহ দেখি। ওগো বান্দা, যখন নামাজের ভিতরে দাঁড়াও তোমরা দুনিয়ার সমস্ত খেয়ালকে বাদ দিয়ে আল্লাহর জমিনে নামাজ পড়ো আল্লাহকে খুশি করার জন্য। তোমার রব তোমার উপর খুশি হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের সুব্যবস্থা করে রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ হলো কি? নামাজ আল্লাহ যেভাবে পড়ার কথা বলেছে সেইভাবে পড়া দরকার। আজ আমরা নামাজ পড়ি ভাই, অনেকে আমাদের নামাজগুলো মনোযোগ সহকারে হয় না। নামাজও পড়ি, ঘরের টাইমও দেখি, নামাজও পড়ি, অন্য চিন্তাও আমরা করি। এজন্য আমাদের এই নামাজগুলো দিয়ে সফলতার চাইতে আমরা বিপদগামী বেশি হয়ে যাচ্ছি। এজন্য আসুন, নামাজ যখন পড়বেন একমাত্র আপনার রবকে খুশি করবার জন্য পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই নামাজকে পছন্দ করে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজের বিনিময়ে আপনাকে জান্নাতের সর্বোচ্চ জায়গা দান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সুযোগ এবং সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। আর সর্বোচ্চ একটি কথা বলবো ভাই, ইসরায়েলি পণ্য যেটা আছে এটা আমরা বর্জন করি। আমরা কোকাকোলা, 7 আপ এগুলো বর্জন করি। আমাদের ইসরায়েলি ভাই, এই ইসরায়েলি নাস্তিকরা, এই ইহুদিরা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে এই সব টাকা পয়সা দ্বারা দিয়ে আমাদের জন্য অস্ত্র কিনে যুদ্ধ করছে। সুতরাং আজ থেকে শপথ গ্রহণ করুন, ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করুন। বিশেষ করে ইউনিলিভারের যে কোম্পানিগুলো মাল আছে সবগুলো ইসরায়েল। আমরা ইউনিলিভার কোম্পানির সমস্ত মাল আমরা বয়কট করি। ইসরায়েলি পণ্যের বুকে আমরা লাঠি মেরে বাংলার জমিন থেকে ইসরায়েলি পণ্য বয়কট করে আফগান থেকে আমাদের মুসলমান ভাইরা বিশেষ কিছু পণ্য আমাদেরকে দিচ্ছে, সেই পণ্যগুলো আমরা খাই, আফগানকে সহযোগিতা করি, ইসরায়েলকে বয়কট করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে এই ঈমানি শক্তি যেন সঞ্চয় করার সুযোগ দান করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সিস্টেমটা অনেক আগে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চালু করে রেখেছিলেন। আজকালকে যে কোরবানি আমরা করি, এরকম কোরবানি আমাদের আল্লাহর দরবারে পছন্দ হচ্ছে কিনা আমরা যদি হযরতে আদম আলাইহিস সালামের দিকে তাকাই, তার জামানায় যেই কোরবানি ছিল সেরকম কোরবানির পদ্ধতি যদি থাকতো তাহলে আমাদের কোরবানিগুলো আল্লাহর দরবারে কবুল হইতো কিনা আমরা এটা বুঝতে পারতাম, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল যেই পদ্ধতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোরবানি করেছিল, এই কোরবানি যার কোরবানিটুকু আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে গিয়েছিল, এর কোরবানিটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তার কোরবানি কবুল করে নিল। আর যার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলো না, তার কোরবানিতে কোনো প্রকার আল্লাহর রহমত নাজিল হলো না। এরকম অবস্থা যদি আমাদেরকে দেখানো হয়তো তাহলে আমরা কার কোরবানি কতটুকু কবুল হতো এটা বুঝতে পারতাম। কিন্তু আমাদের বিশ্ব নবী, আমাদের দয়ার নবী, মায়ের নবী, আমার বিশ্ব হাবিব, তিনি চেয়েছেন আমার কোন উম্মাত যেন উম্মাতের ভিতরে যেন লাঞ্ছিত না হয়, বঞ্চিত না হয়। তার কারণ হাজার হাজার মানুষের ভিতরে যদি আমার কোরবানিটা এরকম হতো তাহলে আমি অন্যকে মুখ দেখাইতে পারতাম না, সকলেই জানতো আমার টাকাটা হারাম টাকা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যবস্থাটাকে পরিবর্তন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি জবহে করা পদ্ধতিটাকে রেখে দিয়েছেন। কিন্তু এই কোরবানি কবুল হবে কার? কিয়ামতের ময়দান ছাড়া প্রকাশ পাবে না।
কিয়ামতের ময়দানে শুধুমাত্র প্রকাশ পাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা অনেক টাকা দিই, অনেকে কুরবানি করি, আসলে টাকাগুলো সৎ কিনা এটা দেখার বিষয়। এই যে পত্রিকার নিউজে, টেলিভিশনের খবরে দেখা যাচ্ছে বাংলাদেশের একজন রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান, যিনি রাজস্ব বোর্ডে কর্মরত চাকরি করছেন, তার ছেলে ইরফাত হাসান একটা খাসি কিনেছে 12 লক্ষ টাকা দিয়ে। কয় টাকা? 12 লক্ষ টাকা দিয়ে। আর গরু 2টা কিনেছে। এই 12 লক্ষ টাকা আর 2টা গরু দিয়ে প্রায় 1 কোটি টাকার কুরবানি দিয়েছেন। তাহলে একটা রাজস্ব বোর্ডের কর্মকর্তা যার স্যালারি হলো 80 থেকে 85 হাজার টাকা, সেই ব্যক্তি 1 কোটি টাকার কুরবানি করে, এই টাকাটা সৎ না হারাম এমনি বোঝা যায়, ঠিক না? 1 কোটি টাকার কুরবানি করা কি আপনি কি সাড্ডাখানি কথা মনে করেছেন? এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, এটা ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে যে মতিউর রহমানের ছেলে ইরফাত, তিনি 12 লক্ষ টাকা দিয়ে একটা খাসি ছাগল ক্রয় করেছেন, কোরবানি করবেন, এবং 2টা গরু ক্রয় করে 1 কোটি টাকার কোরবানি তিনি করবেন। যখন সোশ্যাল মিডিয়াটা ভাইরাল হয়ে গিয়েছে, তখন তাকে দুর্নীতি দমন কমিশন অথবা সরকার যারা নিয়ন্ত্রণ করে সরকার, তারা খুঁজছে যে এই লোক এত টাকা পাইল কোথায়। আমার প্রশ্ন হলো যে এই লোক এত টাকার মালিক, এটা ভাইরাল হওয়ার আগে এই দেশের কর্মকর্তা বিন্দু কি জানতো না? অবশ্যই জানতো, কিন্তু এই দেশের কর্মকর্তারা সেই দিকে নাক গলাতো না। যেরকম আমাদের মাঝখান থেকে বিশ্ব বেঈমান বেনজিরকে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে, বের হয়ে গেছে, পালায় গিয়েছে, এই দেশের প্রশাসন রাষ্ট্র শক্তি থেকে বের হওয়ার জন্য সহযোগিতা করেছে। এই বেনজির যে এই দেশের সম্পদ নষ্ট করেছে, এটা কি এই দেশের লোক জানে না? হাজার হাজার হিন্দুদের বাড়ি, হাজার হাজার হিন্দুদের জমিগুলো তিনি অন্যায়ভাবে তিনি আত্মসাৎ করে নিজের নামে করে নিয়েছে। যখন বেনজিরকে যখন আমেরিকা থেকে যখন নিষেধাজ্ঞা দেওয়া হলো, তখন আমার দেশের মানুষের চোখ খুললো। কি করলো? চোখ খুললো। এর আগে বাংলাদেশ বুঝতেই পারে নাই যে বেনজিরের এত সম্পদ আছে। আসলে বুঝতে পেরেছে, কিন্তু বেনজিরকে কখনো এই দেশের সরকার এবং এই দেশের রাষ্ট্রপতি কখনো প্রকাশ্যে আনতে চায়নি। তার কারণ এক বেনজির নয়, লক্ষ বেনজির তৈরি হয়ে গেছে, দেশের সম্পদ আত্মসাৎ করে তারা বেগমপাড়া তৈরি করেছে, ঠিক না? এটা বের করতে গেলে দেখা যাবে যে দুর্নীতি দমন কমিশন সেও স্বচ্ছ না, সেও অস্বচ্ছ। একটি রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে এই রাষ্ট্রের প্রথম অপশন হলো দুর্নীতি মুক্ত রাষ্ট্র করতে হবে। দুর্নীতি মুক্ত রাষ্ট্র না করতে পারলে কখনো এই রাষ্ট্রে কখনো ভালো কিছু পাওয়ার আশা করা যাবে না। যদি আপনি তেঁতুল গাছ যদি আপনার বাড়িতে রোপণ করে সারাদিন যদি আপনি তেঁতুল গাছের গোড়ে গিয়ে আয়াতুল কুরসি পাঠ করেন, সূরাতুল ইয়াসিন পাঠ করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার তেঁতুল গাছে তুমি মিষ্টি আম দিও, সম্ভব হবে? হবে না। সুতরাং দুর্নীতি এই রাষ্ট্রে চালু রেখেন, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অবিচার চালু রেখে এই রাষ্ট্রকে কখনো সুসংগঠিত রাষ্ট্র হিসেবে গড়ার কোনো সুযোগ নাই। অবশ্য দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়তে হবে। আর দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়তে হলে আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছে। কোরআন আমাদেরকে দুর্নীতি মুক্ত জীবন দেখাচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আমাদেরকে বলছেন, ও মানুষ, হেদায়েতের পথ পেতে হলে, হেদায়েতের জায়গায় আসতে হলে তোমাকে নিশ্চয় তোমাকে দুর্নীতি কলঙ্ক মুক্ত হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এজন্য সূরাতুল বাকারার ভিতরে প্রথমেই বর্ণনা করে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা একেবারে স্বচ্ছ এবং সুন্দরতম জীবন, তাদের জন্য হলো হেদায়েতের পথ। আপনি পথভ্রষ্টকারীদের কাতারে শামিল হয়ে রয়েছেন, আপনার ভিতরে অনেক দুর্নীতি
আপনি দুর্নীতি একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়ে আপনি কোরবানি করবেন, যাকাত দিবেন, হজ করবেন, আর আপনি মনে করবেন জান্নাত হলো আপনার মামুর বাড়ির কলা চাইলেই পাওয়া যায়। এরকমটি সোজা নয়, এরকমটি সোজা কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলাম, ওগো আমার বান্দারা, তোমাদেরকে যেই নবী আমি বিশ্ব নবী পৃথিবীতে তোমাদেরকে যেই নবী দিয়েছিলাম, এই নবীর 63 বছর জিন্দেগির দিকে লক্ষ্য করে দেখো, এই বিশ্ব নবী তার জীবনে এক বিন্দু পরিমাণ কোনো জায়গায় অন্যায়কে সাপোর্ট করেননি, তিনি কখনো দুর্নীতি করেননি। আমার বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল কারা জানেন? এই মক্কার কাফের আবু জেহেল, উতবা সাহেবের মতো এই সকল কাফের বেঈমান বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল। আমার বিশ্ব নবী তখনও নবীয়তের দায়িত্ব প্রাপ্ত হন নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, উতবা সাহেব, মক্কার কথিত মুশরিক কাফেররা তাদের সম্পদগুলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেইভাবে তারা সম্পদগুলো দিতেন, পরবর্তী চাইলে সেইভাবে সম্পদগুলো আল্লাহর নবী তাদের কাছে পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। চারদিখানি কথা না, অভাবের সময়, যে সময় মানুষ এত অভাব ছিল, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেইভাবে টাকা দেওয়া হতো, স্বর্ণ রৌপ্য যেভাবে দেওয়া হতো, সেইভাবেই তারা ফেরত পাইত। আজকে যদি আমাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, আমার মতো মানুষ তারপরও সেই দায়িত্ব থেকে একটু হেরফের করার চিন্তা করবে, ঠিক কিনা? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল ছেঁড়া পরিমাণ তিনি অন্যায়ের পথকে তিনি বেছে নেননি, তিনি সর্বোপরি একেবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পথকে তিনি বেছে নিয়েছেন। তিনি কারোর সম্পদ এবং আমানতের খেয়ানতদারিকে তিনি পছন্দ করত না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমানতকারীকে যারা দুনিয়ায় যারা আমানত যারা রক্ষা করেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ওই সকল আমানত রক্ষাকারী ব্যক্তিদেরকে আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত থেকে আমানত করে রাখলাম। সুবহানাল্লাহ বলেন। আর যারা খেয়ানত করেছে, আমানতের খেয়ানত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কিয়ামতের ময়দানে আমার ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি তাদের জন্য তাদের নসিবে বড়ই খারাপ জিনিস রেখে দিয়েছি। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মুসল্লি কেরামেরা, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যে দায়িত্বে আছি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত আমরা যেখানেই আছি, আমাদের প্রত্যেককে দুর্নীতি মুক্ত থাকতে হবে। দুর্নীতি মুক্ত না থাকতে পারলে আমাদের যত ইবাদত বন্দিগি আছে আল্লাহর দরবারে একটাও মঞ্জুর হবে না, মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে কুল ইন্না সালাত, আগে নামাজ, আগে কি নামাজ, এরপরে বলা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানেও নাহার করার কথা বলা হয়েছে। এখানে প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজ হলো এমন একটি জিনিস, নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে তাহলে সেই বান্দা কখনো তিনি অন্যায় কাজ করতে পারে না। নামাজ যে পড়ে সে কখনো অন্যায় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যে ব্যক্তি আল্লাহর জন্য পড়বে,
জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ যে ব্যক্তি পড়বেন ওই ব্যক্তি কখনো অন্যায়ের ভিতরে থাকতে পারে না। আর যেই ব্যক্তি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি কিনা মানুষকে দেখানোর জন্য, জনসম্পদকে দেখানোর জন্য, নিজেকে সমাজে বড় ব্যক্তি হিসেবে প্রমাণ করার জন্য নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজগুলোকে কবুল করবে না। এই ব্যক্তি দেখবেন দিনের বেলায় টুপি পরে থাকবে আর রাতের বেলায় তিনি ঘুষ নেবেন। দিনের বেলায় টুপি পরে থাকবেন, রাতের বেলায় মুসলমানদের ক্ষতি করা যায় কিভাবে সেই পরিকল্পনা করবে। তিনি দিনের বেলায় টুপি পরিধান করবে আর রাতের বেলায় তিনি জিনায় লিপ্ত হবে। এরকম মুসলমান বাংলাদেশে কম আছে, আছে না? অনেক আছে এরকম মুসলমান, তিনি টুপি পরে রয়েছে, জুব্বা পরে রয়েছে, ইসলামিক লেবাস তিনি ধারণ করেছে, অথচ তিনি দেখা যায় যে ইসলামের এক বিন্দু তার ভিতরে, ইসলামের কোনো জায়গা তার ভিতরে না।